আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। আল্লাহ তাআলা এই রমজান মাসে আমাদেরকে একটা ইবাদত দান করেছেন। আমার ভাই বলে গেলেন যে তাকওয়া বা আল্লাহ ভীরুতা ব্যাখ্যা দিলেন। আসলে আল্লাহ তাআলা যতগুলো ইবাদত আমাদেরকে দিয়েছেন, প্রত্যেকটা ইবাদতের মধ্যেই রিয়ার আশঙ্কা থাকে। ঠিক কিনা বলি? এই আমাদের লোক দেখানো। অনেক সময় দেখবেন আমরা যখন নামাজ পড়ি, যখন মসজিদে নামাজ পড়ে তখন নামাজটা দীর্ঘ হয়। আর যখন কোনো একাকী নামাজ পড়ে তাড়াতাড়ি নামাজ পড়ে। কারণ কি? কারণ সময় করে যে মানুষ দেখলে একটু লম্বা করি নামাজটা, একাকী করলে দ্রুত সংক্ষিপ্ত করে। এখানে বোঝা গেল রিয়া আছে। ঠিক কিনা বলে? যাকাতের মধ্যেও রিয়া থাকতে পারে। দাতা হিসাবে একটা খ্যাতি হওয়ার অভিলাষ থাকতে পারে। মানুষ যখন হজ করে কষ্ট হাজার হাজার মানুষের সামনে সংগঠিত হয়, সেখানে তো লোক দেখানোর বিষয়টা থাকতেই পারে। আপনি যখন কাউকে যাকাত দেন, যদি খুব মনেও দেন, তাহলে অন্তত যাকে দেন সে তো জানলো, তার সামনে আপনি একটু বড় হইলেন, এরকম একটা বিষয় থাকতে পারে। প্রত্যেক ইবাদতের মধ্যে রিয়া, কিন্তু রোজার মধ্যে কোনো রিয়া নেই। ঠিক কিনা বলুন? রোজা মানুষ রাখে একমাত্র আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলার ভয় ছাড়া অন্য কোনো কারণে ক্ষুধা এবং পিপাসা থেকে মানুষ বিরত থাকে। কারণ এটা সবাই আমরা জানি যে আমি যে রোজা রাখছি বা রাখি না, এটা কিন্তু আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে। আপনারা এখানে যারা আছেন, কে রোজাদার কে রোজা রাখেন, কে বলতে পারবে? পারবে কেউ? কারণ আপনি নির্জনতায় কি করেছেন কেউ জানে। তারপর ইমানদাররা রোজা কেন রাখে? একমাত্র আল্লাহ তাআলার ভয়ের কারণে সে খারাপের থেকে নিজেকে বিরত রাখে, নিবৃত্ত রাখে। ভয় ছাড়া কোনো কারণ। প্রত্যেক ইবাদতের মধ্যে যে আল্লাহর রাস্তায় জিহাদ করে, অনেকে জিহাদের মধ্যেও লোক দেখানোর বিষয়টা দেখতে পারে। বিরত দেখানো, গরিবদের মা নিষেধ করা, অনেক কিছু থাকে। কিন্তু রোজার মধ্যে একমাত্র আল্লাহ পাকের ভয় ছাড়া আর কোনো বিষয় এখানে কাজ করে। এই জন্য হাসরের মাঠে আল্লাহ পাক রোজার যে জাযা ওয়া আনা আজজি বিহি, নিজে দিবেন। সমস্ত ইবাদতের পুরস্কারটা হবে একভাবে, আর রোজার পুরস্কারটা হবে আল্লাহ পাক নিজে এটা দেন। কারণটা কি? কারণটা হলো রোজা একমাত্র আল্লাহ পাকের ভয়ই রাখা। সেই জন্য প্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ পাকের ভয়টাকে আরো মজবুত করা, 30 দিন টানা এই চর্চাটা করতে করতে যাতে ইমানদারের মধ্যে আল্লাহ পাকের ভয়টা, তার কলবের মধ্যে ভয়টা শক্তিশালী ভাবে বসে যায়, এই চর্চাটার কারণে আল্লাহ পাক এটাকে সহজ করেছেন। এই জন্য যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রোজাকে ফরজ করেছেন, সেখানে এই কথাটা তিনি উল্লেখ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই কথাটা উল্লেখ করেছেন যে রোজা ফরজ করা হয়েছে তোমাদের উপরে, আগের লোকদের উপরেও ফরজ করা হয়েছিল। আশা করা যায় যে তোমরা আল্লাহ ভীরু হতে পারবে, মুত্তাকি হতে পারবে। ওই যে আল্লাহ পাকের ভয়ের কারণে খানা পিনা হালাল না হারাম বলবে? হালাল। কিন্তু খানা পিনা হালাল, এই হালাল বিষয়টাকে বর্জন আপনি করছেন একমাত্র আল্লাহ পাকের ভয়। এই যে আপনার নফসের মধ্যে এই যে তাকওয়ার একটা শক্তি অর্জিত হইতেছে, রোজার মাধ্যমে এটা হয়। আল্লাহ তাআলার ইচ্ছা এটা যে বান্দা মুত্তাকি হোক, আল্লাহকে হাসরের মাঠে
জাহান্নামের ফেরেশতা যারা থাকবে জাহান্নামের জন্য নিযুক্ত, তাদেরকে আল্লাহ পাক একটা আদেশ দেবেন। কথাটা ভালো করে শুনবেন যে আখরিজু মিনান নার, জাহান্নাম থেকে ওই লোকটাকে বাহির করো। মান যাকারানি ইয়াওমান আও খাফানি ফি মাকান, যে লোক আমাকে ভয় করে কোনো এক জায়গায়, কোনো নির্জন জায়গায়, কোনো ওনার কাছ থেকে নিজেকে বিরত রাখছিল, ওই লোকটাকে জাহান্নামে দিল। আমাকে ভয় করে দেখছেন, এই তাকওয়ার কোন দামি জিনিস। জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, গুনার কারণে এক লোক জাহান্নামে চলে গেছে, তারপরে আল্লাহ পাক এটাকে বলে রিভিউ। কথাতে কোর্টে দেখেন না, রিভিউ করে, রিভিউ পিটিশন, তাই কি না? রায় হওয়ার পরেও রিভিউ করে কি না? রিভিউ আল্লাহ পাক রিভিউ করবেন তার ফয়সালা, ওইটার বের করো। কারণ সে কোনো একদিন আমাকে ভয় করে এক নির্জন জায়গায় কেউ ছিল না, আমাকে ভয় করে সে গুনার কাজটা করে নাই, করে জাহান্নামে বলে। এই জিনিসটা আল্লাহ পাক চান যে বান্দার মধ্যে আসুক, এই খোদার ভয়। এটা হলো কাফের এবং ইমানদারদের মধ্যে সবচেয়ে বড় কথা। কাফের মধ্যে এই জিনিস নাই, ঠিক কিনা বলেন? কাফের মধ্যে জিনিস করতে আসে। এই জন্য আল্লাহ তাআলা চান যে এই রোজার মাধ্যমে বান্দা এই যে আমাকে ভয় করে হালাল খানাপিনাকে পরিত্যাগ করে ফেলতে পারলো, এই আমার ভয়টা থাকুক তার মধ্যে, 11 মাস থাকুক। এই জন্য ভাইরা, আল্লাহ ভীরু হওয়া, আল্লাহকে ভয় করা, এগুলো সবচেয়ে বড় জিনিস। ইমানদারের সবচেয়ে বড় সম্পদ এটা। বন্ধুরা, আল্লাহকে ভয় করলে যে শুধু আখিরাতেই উপকার তা না, দুনিয়াতেও উপকার আছে। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। যে আমাকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার প্রত্যেক বিপদ এবং সংকট থেকে মুক্তির একটা পথ বায়ু করে দেবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে কত সংকট আসে না আমাদের জীবনে, আসে কিনা বলেন? আসে। সংকট, সমস্যা নিয়ে তো জীবন। আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, আমি ইয়াজআল লাহু মাখরাজা, তার যে সংকট, প্রত্যেক সংকট থেকে বাহির করার একটা উপায় আমি পালন করি। তাহলে এই তাকওয়ার দুনিয়াবি ফায়দাও আছে, আছে না নাই? যে আল্লাহকে ভয় করবে, তার জীবন সুন্দর হয়, তার কাজগুলি সুন্দর হয়। এক সাহাবীকে আল্লাহর নবী বলেছিলেন, উসিকা বিতাকওয়াল্লাহ, ওহে আবু যর, তুমি আল্লাহকে ভয় করো, কারণ ফাইন্নাহু আসয়ানু লি আমরিহি কুল্লি, ইয়া আমরিকা কুল্লি, তোমার সব কাজগুলোকে অনেক সুন্দর করে দিও। আসিয়ানু সুন্দর অর্থ হলো সবচেয়ে সুন্দর হবে তোমার কাজটা, প্রত্যেকটা কাজ সুন্দর হবে তোমার। দুনিয়ায় লাভ হলো না, কথা বলেন? দুনিয়ার প্রত্যেকটা কাজ যদি সুন্দর হয়, সুন্দর না অধিক সৌন্দর্য হয়, তাহলে দুনিয়ার জীবনও কি হয়? তারপর শুধু আখিরাতে না, দুনিয়াতেও লাভ হয়। এই আল্লাহ ভীতি বা তাকওয়ার আরেকটা ফায়দা হইল, এই যে বাংলাদেশের মানুষ ইনসাফের জন্য এত সংগ্রাম করছে না, করছে কিনা বলো? কথা বলেন? এত লড়াই সংগ্রাম হচ্ছে কেন? ইনসাফের জন্য। তো ইনসাফ মানুষের মধ্যে কখন আসে জানেন? যদি সে তার মধ্যে আল্লাহ ভয় করে, যার মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই, সে ইনসাফ করবে, এটা নিশ্চিত করে বলা যায় না, ঠিক কিনা?